হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য। আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? তাহলে তো আপনাদের চিন্তা ভাবনা অন্য কিছু আছে মনে হবে। আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার। তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়, কিন্তু আপনার ইচ্ছা হলো একজনকে বানাই দিলাম, তাহলে তো সেটা আবার আরেক স্বৈরাচারের মতো মনোভাব হলো। এক স্বৈরাচারকে পালিয়ে খেদিয়ে আপনাদেরকে আনা হয়েছে, নতুন স্বৈরাচার যাতে না হয়। রাষ্ট্র চালাতে যে আমরা বলবো যে কোনো সিদ্ধান্তই আপনি গ্রহণ করেন না কেন, আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু তার মানে এই না উপদেষ্টা কাকে করবেন আপনি, যাকে জনগণ অন্তত গ্রহণ করবে। কিন্তু আপনার ইচ্ছা হলো একজনকে বানাই দিলাম, তাহলে তো সেটা আবার আরেক স্বৈরাচারের মতো মনোভাব হলো। আপনারাই বলছেন এক স্বৈরাচারকে পালিয়ে খেদিয়ে আপনাদেরকে আনা হয়েছে, নতুন স্বৈরাচার যাতে না হয়। তাই এখন রাষ্ট্র চালাতে যে আমরা বলবো যে কোনো সিদ্ধান্তই আপনি গ্রহণ করেন না কেন, আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ লোক ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে, যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে, যারা নির্লোভ, যাদের অন্য কোনো দলের সাথে আনুগত্য নাই, ফ্যাসিবাদের ধারে কাছে যারা ছিল না, সেই দলের দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু এমন লোকজনকে করেন যাকে আপনার আজকে আন্দোলনকারী সেই ছাত্ররাও আজকে সেটা মানতে পারছে না। তাই এই সমস্ত সিদ্ধান্ত থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করব। আর একটা কথাই বলবো যে সময় ক্ষেপণ করে লাভ নাই। আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই, শেখ হাসিনা 15টা বছর নির্বাচন দেয় নাই। কেন দেয় নাই? মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি আইসা পড়ে, নির্বাচন দিলেই যদি তারেক চলে আসে, এই কারণে হাসিনাকে আমরা বলতে শুনছি। সেজন্য আমরা হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য। আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে। আরে ভাই, নির্বাচন দিলে তো বিএনপি আসবেই, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? দেশবাসীর সন্দেহ নাই। আর যদি আপনারা বিএনপি ঠেকার মতো কিছু চিন্তা করেন, তাহলে তো আপনাদের চিন্তা ভাবনা অন্য কিছু আছে মনে হবে। আমরা বিশ্বাস করতে চাই না সেটা। আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার। একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন। জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের ব্যাপার, সেটা আপনারা নির্ধারণ করার কেউ না, আপনার চিন্তা ভাবনা করারও কেউ না। আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখন যদি ভোট দাও বিএনপি চলে আসবে, তাহলে তারা বুঝবে যে তারা হলো ফ্যাসিবাদের দোসর। তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়, তারা দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে। বিএনপি যদি ক্ষমতাই চাইতো, তাহলে 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব তিনি ছাড়তেন না। বিএনপি যদি ক্ষমতায় চাইতো, তাহলে 5ই আগস্টেই সকল বিরোধী দল আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইতো। আমরা সেটা চাই নাই। আমরা চাই একটা জনগণের ভোট,
জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়। আর বিএনপি একক ক্ষমতাতেও বিশ্বাস করে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কাজে বিএনপির ক্ষমতার লোভ নাই। আওয়ামী লীগ দেশটাকে তাদের মতো সেই তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর আধিপত্যবাদী শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলে আন্দোলনকারী সকল দল, যারা আমরা আন্দোলন করেছি, সকল দলকে ঐক্য নির্বাচন, ঐক্যবদ্ধ সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশকে আমরা ভালোবাসি। স্বাধীনতার 52-53 বছর হয়েছে। বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্যই লড়াই করব? পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি। আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে 90 সৃষ্টি হয়েছিল। আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই 5ই আগস্ট আবার অভ্যুত্থান হয়েছে। আবার কি ভোটের অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে? তাহলে দেশটাকে কখন আমরা গড়ে তুলব? আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ, 18 কোটি মানুষ, এই দেশের একটা সম্পদ, এটা একটা বোঝা না। যদি জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি চুরি বন্ধ করতে পারি, লুট বন্ধ করতে পারি, এমপি মন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের ভাগ্য পরিবর্তন করার পথ বন্ধ করতে পারি, তাহলে কিন্তু এই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব। যেটা আমাদের নেতা জিয়া রহমান করেছিলেন। জিয়া রহমান ক্ষমতা আসার আগে এই দেশের মানুষ না খেতে পেয়ে এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি বেওয়ারিশ লাশ পড়ে থাকতে। আমরা দেখেছি এই সচিবালয়ের সামনে, এই হোটেলগুলোর সামনে এখানে ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার মানুষ আর কুকুর কিভাবে টানাটানি করেছে এই আওয়ামী লীগের আমলে। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। জিয়া রহমান আসার আগে জনসংখ্যা একটা বোঝা ছিল, কিন্তু জিয়া রহমান এসে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন। সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে। আবার আজকেও বাংলাদেশটা যে চলে 2টা সোর্সের উপরে, একটা হলো বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইরা, যে প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় সেটা, এবং গার্মেন্টসের মধ্য দিয়ে যে টাকা আমরা উপার্জন করি, এই টাকা দিয়েই কিন্তু আমরা ফুটানি করি। কাজে 2টাই করেছে জিয়া রহমান। বিদেশে মানুষ পাঠিয়ে টাকা আনার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন অনেক কথা বলতে গেলে কথা হয়। সৌদি আরবে তিনি গিয়েছিলেন। সৌদি আরবের রাজা বলেছিলেন, কি চান আপনি? বলেছিলেন, আমি টাকা চাই না, পয়সাও চাই না, আমি চাই আমার দেশে অনেক বেকার যুবক আছে, বেকার মানুষ আছে, তুমি যদি তোমার এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমি সেটাই চাই। এবং সেই কথা অনুযায়ী তিনি লক্ষ শ্রমিক সেখানে পাঠিয়েছিলেন। তাই ভাই আমার পাশাপাশি গার্মেন্ট সৃষ্টি করেছিলেন। কাজে আজকে বিএনপিকে ভয় পায় লাভ নাই। বিএনপি জনগণের পার্টি, জনগণকে নিয়ে চিন্তা করে। তাই আমরা বলবো, বিএনপিকে শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার পরও বিএনপি হারায় যায় নাই। আর আওয়ামী লীগ যে শেখ হাসিনা বলতো বিএনপি কই, তখনও তো বিএনপি প্রেস ক্লাবের পার্টি অফিসের সামনে আমরা মিটিং করছি। পুলিশের দাবদারের মুখেও
ঢাকা শহরে আমরা মিছিল করছি। এই জায়গাতে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের যুবদলের রাজাকে জোর করে ডিবি পুলিশ ছিনতাই করে ছিনাই নিয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। আর আজকে আওয়ামী লীগ কই? আজকে যদি শেখ হাসিনা ওবায়দুল কাদের প্রশ্ন করতে চায়, তোমরাও পালাইছো, তোমার কর্মীরাও পালাইছে, বিএনপি পালায় নাই। বিএনপির নেতা বেগম খালেদা জিয়া পালায় নাই, জেলে গেছে, কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই। আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিচ্ছেন, ভয়ে লেজ গুটায় বৈশা থাকে নাই। যা সত্যি তা তিনি বারবার বলেছেন। সেটার জন্য বললাম, বিএনপিকে ভয় দেখায়ও লাভ নাই, আর বিএনপিকে ভয় পায়াও লাভ নাই। বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে পারত। ওবায়দুল কাদের বলছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই। হইতে পারত অনেক কিছুই, কিন্তু হয় নাই। আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে। আমাদের নেতা কর্মীদের বাড়িঘর, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই। আমরা ধৈর্য ধরে বসে আছি। চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা, সেই চাকরি এখনো ফেরত হয় নাই। আমরা বারবার বলতেছি, বারবার এই সরকারকে বলতেছি, ওই সচিবালয়ে এখনো ওই আগের সরকারের প্রেতাত্মারা এখনো বসে আছে। ওই সচিবরে পাল্টায় না, পাল্টাইলে যদি আবার বিএনপির সচিব আইসা পড়ে, এই ভয় পাওয়া লাভ নাই। বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে শহীদ জিয়ার সৈনিকদেরকে খুঁজে পাবেন। সে কাজেই ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে বিএনপিকেই খুঁজে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে আমাদের সাংবাদিক ভাই সহ যারা আজকে এখানে অপেক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা চাই পরবর্তী নির্বাচন, সেই নির্বাচন আসার আগ পর্যন্ত রাজপথে থাকতে হবে, আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনগণের কথা বলতে হবে।